পাবে শ্যামরায় শ্যামরায় তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়। ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও। কিন্তু অত বড় পাড়ার মধ্যে একজন মাত্র এক মুঠো ভিক্ষা দিল, এক মুঠো চিড়ি। পূর্ব পাড়ায় একজন, পশ্চিম পাড়ায় একজন, উত্তর পাড়ায় একজন, দক্ষিণ পাড়ায় একজন, চারটে পাড়া থেকে চারজন মাত্র ভিক্ষা দিয়েছে। এখানে দুটো তত্ত্ব লুকিয়ে আছে। এই যে এত বড় পাড়ার মধ্যে একজন মাত্র ভিক্ষা দিল, ওই একটি ভালো মানুষের জন্য কিন্তু পুরো পাড়ার লোক ভিক্ষা পেয়ে গেল। কারণ যদি ভিক্ষাটা না দিত, পরবর্তীকালে কৃষ্ণের রোষানলে ওই পাড়া কিন্তু ছাই হয়ে যেত। সেই জন্য তত্ত্বটা হলো এই, কোন এলাকার মধ্যে একটাও যদি ভালো মানুষ থাকে, তার জন্য সেই এলাকার সমস্ত মানুষ রক্ষা পেয়ে যায়। আরেকটা তত্ত্ব হচ্ছে, তখনকার দিনে চাতুর্বর্ণ সমাজ ছিল, মাঝখানে গ্রামের মাঝখানে মন্দির, আর চারদিকে চারটে পাড়া, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সমস্ত পাড়ায় যে যার নিজের সংস্কার নিয়ে বাস করত। চারটে পাড়া থেকে চার প্রজাতিরই, চার প্রকারের মানুষেরই ভিক্ষা গোবিন্দ সেবায় লাগছে। তত্ত্বটা হলো এই যে ভগবানের কাছে কোনো ভেদাভেদ নেই। মানুষ ভেদাভেদ করে নিজের সুবিধের জন্য, সমাজ নিজের মধ্যে ভেদাভেদ করে নিজের সুবিধের জন্য, চাই সেই জন্য চারটে বর্ণের মানুষেরই ভিক্ষা গোবিন্দের জন্য। আরো একটি তত্ত্ব হলো, কেউ ধর্ম লাভের জন্য দিয়েছে, কেউ অর্থ লাভের জন্য দিয়েছে, কেউ কামনা পূর্ণ করার জন্য দিয়েছে, কেউ মোক্ষ লাভের জন্য। ওই যে একজন বলছিলেন মুক্তি, ওই মুক্তি কামনা করেও কেউ কৃষ্ণকে দিয়েছে ভিক্ষা। তাই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ প্রাপ্তির জন্য চারটে পাড়ার ভিক্ষা। এই ভিক্ষা নিয়ে যখন সুশীলা এসেছে, স্বামী এই চার মুঠো ভিক্ষা পেয়েছি চিড়ে, এটাই কৃষ্ণ সেবায় আপনি নিয়ে যান। সুশীলা দেবী দেওয়া ওই চিড়ে ভিক্ষা পেয়ে মনের আনন্দে সুদামা চলল কৃষ্ণ দর্শনে। কানাই রে কানাই, কোথায় আমার ভাই কানাই রে, কানাই রে, কানাই রে, ওরে কানাই ভাই, কাহা মেরো भैया कान्हा देखा दे रे भाई, कहा मेरो भैया कान्हा देखा दे भाई, कहा मेरो भैया कान्हा देखा दे भाई। तोर लगिया परा যায়, বুক ফেটে যায়, তোর লাগি মোর পরাণ আমার ভিতরিয়া যায়, দেখা দে কাহা মেরো ভাইয়া কানা দেখা, কানাই রে যেই না কানাই কানাই বলে একবারে চলেছে, অমনি পায়ে একটা কাঁটা বিঁধেছে। কানা কৃষ্ণ দর্শনে যাচ্ছি, পাদুকা আরোপণ করে তো যেতে পারি না, তাই খালি পায়ে যাচ্ছে বলে কাঁটা বিঁধেছে। কিন্তু যতটা ব্যথা লাগার ততটা তো লাগলো। কে জানে, কানাইয়ের চিন্তা করলে আমি তো সব ভুলে যাই। কাঁটাটাকে পা থেকে বার করে দিয়ে আবার চলল। কানাই রে দেখা দে
কানাই দেখা দে, কানাই। দেখা দে। যেই না কানাই কানাই বলে রাজপ্রাসাদে একেবারে প্রবেশ করতে চলেছে, অমনি দারোয়ান বাধা দিয়ে জয় ভিখারি। ऐसे अंदर कहाँ जाना है? शर्म नहीं है? भिखारी होकर राज अंदर जाने हो? हमारे राजा जी तुम्हारा दोस्त है, तुम ठहरे भिखारी, तुम ठहरे कहाँ के गांव के भिखारी, और हमारा राजा जो है श्री कृष्ण महाराज है, तो राजा जी का दोस्त हो तुम। बकवास करने की ये बकवास बकवास का भी कोई हद होता है, हैं? बकवास की भी कोई हद होती है। कहाँ से आते? কোন দারোয়ান সুদামা বলছে, এই দারোয়ান শোনো, তোমাদের যে রাজা তাকে গিয়ে শুধু আমার নামটা বলো, আর কিছু লাগবে না। গিয়ে শুধু বলো যে তোমার ছোটবেলার বন্ধু সুদামা এসেছে। রাজা কা দোস্ত ভিখারি, এই শোন, ওকে ধরে না। যদি রাজাকে গিয়ে নামটা বলি, রাজা যদি চিনতে না পারে, এ বেটাকে সারা জীবন জেলখানায় ভরে দিতে হবে, কারাগারে নিক্ষেপ করো। যেই না দারোয়ান গিয়ে সংবাদ দিয়েছে, দ্বারকাধিপতি দুষ্টের দলন শিষ্টের পালন রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি। বলো দারোয়ান, কি সংবাদ? আর বলবেন না মহারাজ, আপনার এই সোনার রাজ্যে কিছু অপদার্থ লোক ভিখারি সেজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর তাদের সাহস দেখুন, একজন ভিখারি এসে আবার বলছে সে নাকি আপনার বন্ধু। সাবধান, কারো সম্পর্কে কথা বলতে গেলে সম্মান দিয়ে কথা বলবে। আমাদের ভারতবর্ষে ভিখারিরও একটা সম্মান আছে, কারণ আমাদের দেশে রাজাও যদি বৈরাগ্য গ্রহণ করেন তাকে ভিক্ষা করতে হয়। আমাদের দেশে যখন কোনো ব্রাহ্মণের পৈতে হয়, পৈতের দিন তাকে ভিক্ষা করতে হয়। কেন না, ভিক্ষা অন্নে যদি আমি বিদ্যা গ্রহণ করি, তাহলে কেউ কোনোদিন বলতে পারবে না যে আমি তোকে পড়িয়েছি। কত সুশিক্ষা আমাদের ভারতবর্ষে, আমরা নিতে পারলাম না, সেটা আমাদের অযোগ্যতা। বাবা কোনোদিন বলতে পারবে না আমি তোকে পড়িয়েছি। বাবা যতই কোটিপতি হোক, ছেলে যদি ভিক্ষান্নে পড়াশোনা করে, সেই বাবা বলতে পারবে যে আমি তোকে পড়িয়েছি? আর সেই ছেলের কাছে কেউ কোনোদিন অন্যায় আশাও করতে পারবে না। কিন্তু আপনি যদি লোন নিয়ে পড়াশোনা করেন, তাহলে আপনাকে সরকার বলবে আমি তোমায় লোন দিয়েছি, তুমি অন্যায় করবে না, মানে আমার কাছে অন্যায় করতেই হবে। সেই জন্য আপনি যদি ভিক্ষা করে পড়াশোনা করেন, আপনি কিন্তু কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। আপনি যেটা সত্য সেটাই বলতে পারবেন, যেটা আপনার মনে চাইবে সেটা আপনি করতে পারবেন। ওই জন্যই আমাদের দেশে বিদ্যা অর্জনের প্রথম দিনটা, যাকে বলা হয় উপনয়ন বা পৈতে। পৈতে মানে ওটা বিদ্যা অর্জনের প্রথম দিন। সেই জন্য ভিক্ষা করতে হতো। তখন যতদিন পড়াশোনা করবে ততদিনই ভিক্ষা করবে। পড়াশোনা করছে মানে